আজ আমি এই ভিডিওটা করার মানে ভীষণ ভীষণ দরকার। ইনস্টাগ্রামে এই 3 দিন আগের ঘটনা, ঠিক আছে? 3 দিন আগে একটা ছেলে আর কি আমাকে প্রথমে মেসেজ করে, দাদা তোমার সাথে খুব কথা বলার দরকার, ভীষণ আমি বিপদে পড়েছি। মানে কী না কি হলো ভাই, কথা বলে ভাই মানে তুমি যদি ভিডিওটা দেখো, মানে আমি তোমায় নিয়েই কথা বলছি আর তোমার সলিউশনও আমি দিয়ে দিচ্ছি এই ভিডিওতে আমি তোমাকে কলে বলেছিলাম যে আর কি আমি সলিউশন ভিডিও করে দিয়ে দেবো, তো আমি কলে দিয়ে দিচ্ছি। আমার কথাটাকে অন্যভাবে নিও না, আমি ভালো করে বুঝিয়ে কথা বলছি, কিন্তু কথা ওইগুলো হয়তো কিছুটা রাফ হতে পারে বা কিছু হতে পারে, বাট রাফ কিছু না, ট্রুথ হতে পারে যে তোমাকে কীভাবে অ্যাজ এ ম্যান বিহেভ করা উচিত। তাহলে এই ধরনের সিচুয়েশন তোমার লাইফে আমি তো বলবো নেগলিজেবল কি মানে খুবই কম পরিমাণে হয়ে যাবে, ঠিক আছে? আমি সেই জিনিসটা নিয়ে আজকে ভিডিও করছি। আর আমি প্রথমে জানি আজকের ভিডিওটা আমি অনেক দিন পর এরকম তেতো ভিডিও বানাচ্ছি নিম পাতার মতন। কারো যদি ভালো না লাগে তো ভাই প্রথমেই ডিসলাইক করে চলে যেতে পারো। তো আমি সবার আগে বলি, তো প্রথমে ছেলেটা নিয়েই বলি। ছেলেটাই আমাকে কল করলো, রীতিমতো ছেলেটা মনে হয় 10 মিনিট থেকে 15 মিনিট ধরে আমার সামনে রীতিমতো কেঁদেছে যে গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে, এই হয়েছে ওই হয়েছে, যে মানে ব্রেকআপ হয়েছে এইটা নিয়ে, মানে এই মানে আর কি বলবো, এই ধরনের সিচুয়েশান হয়েছে এটা নিয়ে আর কি রীতিমতো সে পাগলের মতন করছে। মানে প্রথমত বিং এ ম্যান না, এই ধরনের জিনিসগুলো আজকের যুগে আমি জানি প্রচুর ছেলেরা এইসব জিনিসপত্রগুলো করে বেড়াচ্ছে, কিন্তু মানে এগুলো না ছেলেদের মুখে এইসব জিনিস, এই ধরনের যে আচরণ, এগুলো ছেলেদের না একদমই মানায় না। আমি এখানে কোনো নীতিবাক্য জ্ঞান দেবো না, বাট আমি সবার আগে প্রথমে একটা ভিডিও দেখাচ্ছি উত্তম কুমারের একটা সিনেমার। প্রথমে ওই ভিডিওটা দেখো। তুমি আমাকে এই শুনছো না? তুমি তো সত্যিই শুনছো না। আবার তুমি আমাকে তুমি দেখেছো উত্তম কুমারের ভিডিওটা? তারপর আর একটা আমি সাউথ ইন্ডিয়ান মুভির একটা ইনস্টাগ্রামে ক্লিপ পেয়েছিলাম, তো ওই ভিডিওতে আমি যে ভিডিওটা দেখাতে চাইছি, উত্তম কুমারের ভিডিওটাও কি এই ভিডিওটাও, তুমি মেয়েদের চোখের অবজারভেশনটা দেখবে যে যখন কোনো মেয়ে কারোর সাথে প্রেম করে, প্রেম মেয়েরা দুভাবে করে, বা ছেলেরাও সেম, মানে যে কোনো হিউম্যান দুভাবে প্রেম করে। একটা প্রেম হয় যেটা আর কি চলো তোমাকে ভাল লাগছে, আমি তোমাকে ভাল লাগছে, চলো দুজনে মিলে প্রেম করে নিই। আর একটা প্রেম যেটা হয়, যেটা আর কি রীতিমতো অবসেসড, মানে শি ইজ অবসেসড উইথ ইউ। তো প্রথমে দেখো, প্রথমে সুচিত্রা সেনের তো চোখটা দেখেছো উত্তম কুমারের দিকে কেমনভাবে নজর দিয়েছিল, তার বাচনভঙ্গি, তার মুখের যে অঙ্গভঙ্গিমা। সাউথ ইন্ডিয়ান মুভিটার এই অ্যাক্ট্রেসটার মানে ওই অঙ্গভঙ্গিটা দেখো, সে তার হাজব্যান্ড বলো বা বয়ফ্রেন্ড বলো আমি জানি না কে, তো যাই হোক সিনেমাতে সে কীভাবে তার দিকে দৃষ্টি দিয়ে আছে, নোটিস করছো? बोलो। मैंने पुरानी फिल्मों में देखा है, ये आर्मी वाले बॉर्डर में अपनी वाइफ या लवर की फोटो को पर्स में चिपकाकर देखते रहते हैं। मेरे पासपोर्ट साइज फोटो ढूंढ कर ले आई हूँ, उसे अगर मैं तुम्हें दूं, तुम अपने पर्स में संभाल के रखोगे? रखूंगा, लाओ तो। ये ठीक है ना? ठीक है। তো সবসময় তুমি একটা জিনিস নোটিস করে দেখবে যে কোনো ছবিতে, মানে সেটা তোমার বাবা মার ক্ষেত্রে তুমি নোটিস করতে পারো, তোমার হচ্ছে কী বলে তোমার জামাইবাবুর ক্ষেত্রে, দিদির ক্ষেত্রে নোটিস করতে পারো। তো যখনই কোনো মেয়েরা কোনো ছেলেকে যখন পাগলের মতন ভালোবাসে না আর কি রীতিমতো, তো যখনই দেখবে যখন ছবি তুলবে দুজনে মিলে, মেয়েটার ফেস সবসময় ছেলেটার দিকে এরকম হাঁ হয়ে থাকবে। যদি নোটিস করো ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম টাইপের হচ্ছে, তো ভাববে মানে মেয়েটা ছেলেটাকে পাগলের মতন ভালোবাসে, শি উইল নেভার লিভ ইউ। কিন্তু যখনই দেখবে ছেলেটা মেয়েটার দিকে হাঁ করে এরকম করে তাকিয়ে আছে, তাহলে বুঝে নাও ছেলেটা, তুমি ছেলে হও, স্বামী হও, যা হও, আমার ভিডিও যদি দেখো আমি লিখে দিচ্ছি ভাই, তোমার হাতে মানে পাওয়ার তোমার কাছে নেই, কন্ট্রোল, মানে বুঝতে পারছো তো কী বলছি, যে পাওয়ার, রিলেশনশিপের যে পাওয়ার তুমি হারিয়ে ফেলেছো, আর মানে তুমি ওটাকে ক্যাচ করতে পারছো না, সেই পাওয়ার তুমি তোমার বউয়ের হাতে, গার্লফ্রেন্ডের হাতে দিয়ে দিয়েছো। এবার সে তোমাকে যেভাবে খেলাবে তুমি খেলবে, সে যদি ভালোভাবে খেলায় তুমি ভালোভাবে খেলবে, সে যদি খারাপভাবে খেলায় তুমি খারাপভাবে খেলবে। এবার আসে আমি আসল গল্প, এটা মানে ছেলেদের মধ্যে এই মেন্টালিটিগুলো কেন আসছে, এই ধরনের মেন্টালিটিগুলো, আর কেন ছেলেরা এরকম ধরনের ছেলে হতে পারছে না যেখানে ওম্যান চেস করবে। আমি বলছি না প্রপোজ ছেলেরাই করবে, সেটা আমি অস্বীকার করছি না, মানে এটা ইম্পসিবল মেয়েদের ওরকমভাবে এক্সপ্রেস করা, কিন্তু মানে প্রবলেমটা কী হয়, মানে মেয়েদের সাথে যখন রিলেশনে যাবে না, তখন এমন টাইপের করবে মেয়েটা যেন তোমার মুখ থেকে ভ্যালিডেশন পাওয়ার জন্যে সে পাগলের মতন হয়ে যায়, দেন ইউ ক্যান প্রপোজ হার। আমি তো বলবো সেটাও যতটা কম করা যায় ততটাই ভালো। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছি প্রথমে একটা কথা, আমার লাপাতা লেডিস, তো হ্যাঁ ওই সিনেমাটা আমি দেখেছি লাপাতা লেডিস, তো লাপাতা লেডিস সিনেমাটা আমার ভালোই লেগেছে, ঠিক আছে? কিন্তু আমি সিনেমাতে কীভাবে সফট এজেন্ডা তোমাদের ছেলেদের মাথায় পুশ করে ছেলেদেরকে নামাজ বানানোর পরিকল্পনা আমাদের ভারতবর্ষে চলছে, সেটা বাংলা সিনেমার মাধ্যমে হোক, হিন্দি সিনেমার মাধ্যমে হোক, আমি এটা বলি। তো ওখানে একটা বুড়ি আছে না, তো বুড়িটা ওই বাচ্চা মেয়েটাকে যে বিয়ে হারিয়ে গেছে বর থেকে, তো তাকে আর কি বলে যে মর্দো কো লড়কি কা জরুরত নেই হ্যাঁ,
এই সরি, মহিলাটা আর কি বলে, লড়কি লোগোं को मर्द का ज़रूरत नहीं है, मर्द को लड़की की ज़रूरत है। একটা মানে মানে সিনেমাটা দেখতে তো প্রথম প্রথম খুব ভালো লাগে, যখন মাল্টিপ্লেক্সে এসির মধ্যে আরামসে এইসব মানে ফালতু জ্ঞানওয়ালা কথাগুলো শোনো, তখন তো মনে হয় হ্যাঁ, তখন ছেলেরাও ভাবে হ্যাঁ ঠিকই তো কথাবার্তা, মেয়েরাও তো ভাবে ঠিক কথা। তখন আমি কোনো মেয়েদেরকে অসম্মান করছি না, আমারও ঘরে মা আছে, বোন আছে, সবাই আছে, কিন্তু বি প্র্যাকটিক্যাল। দেখো, যেসব মেয়েদের মাথায় বুদ্ধি আছে তারা আমার কথাকে বুঝবে, সম্মান করবে, আর যেসব মেয়েদের উচ্ছৃঙ্খল হয়ে গেছে, বারো ভাতারে হয়ে গেছে, মানে তাদের ঘটে মাইক দিয়ে বুঝলেও বুঝবে না। যতদিন ইউনিভার্স বা নেচার যখন তাদেরকে ছ্যাঁকা দেবে ততক্ষণ সে জীবনেও বুঝবে না। তো আমি যেটা বলতে চাইছি, বি প্র্যাকটিক্যাল। একটা জিনিস ভাবো যেটা ছেলেদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, একটা পুরুষ মানুষের মানে এই বলছি না ছেলেরা এখন কেন নামার্দ হয়ে গেছে বউয়ের আঁচলের থেকে। দেখো, বউকে রেসপেক্ট দেওয়া, বউকে ভালোবাসা, বউয়ের প্রত্যেকটা মানে বিয়ের সময় যে প্রমিসগুলো মেনটেন করা, এটা একটা প্রত্যেকটা ছেলের রেসপন্সিবিলিটি আর প্রত্যেকটা ছেলের কর্তব্য। কিন্তু মানে যেটাকে আমরা বলি বউয়ের মানে মানে বউয়ের পিছনে যখন তুমি ভেড়া হয়ে যাবে না, বা তুমি যখন গার্লফ্রেন্ডের পিছনে ভেড়া হয়ে যাবে, তুমি নেচারের বিরুদ্ধে কাজ করছো। আমি আগেও বারবার কথা বলি, নেচারের বিরুদ্ধে যখনই তুমি কাজ করবে ইউ উইল ফেস কনসিকুয়েন্সেস। এতে কোনো মেয়েটারও দোষ নেই, এটা কোনো ছেলেটারও মানে তুমি জাস্ট নেচার বুঝছো না। যেভাবে এভলিউশনে আমাদের নেচার তৈরি হয়েছে, আমাদের হিউম্যান ব্রেন সবসময় আমরা সাবকনসিয়াস মাইন্ড অনুযায়ী কাজ করি। খুব কম সংখ্যক মানুষ কনসিয়াস ব্রেন দিয়ে ভাবে তাদের লাইফে কী ডিসিশন নেবে, যার জন্য এরকম ধরনের ইনসিডেন্টগুলো হয়। তো আমি যেটা বলতে চাইছি, তো তুমি নোটিস করবে ম্যাক্সিমাম ক্ষেত্রে ছেলেদের কি ভালো করে একটু ঠান্ডা মাথায় যদি ভাবো, অনেকে এখনই বলতেও আমার ভয় লাগছে, কিছু কিছু লোকে ক্যাচাং করে উঠবে। যাই হোক, পুরুষ মানুষের কি সত্যি কোনো মেয়েদের দরকার পড়ে? ভালো করে একবার ভেবে দেখো তো, কোনো দিন দরকার পড়ে? আমাদের দেশে যত পরিমাণে জিডিপি তৈরি হয়, আমার ডাটা না, গুগলে এখনই নিজে সার্চ করে নাও, জিডিপি মানে ধরো 100 টাকা যদি আমাদের দেশে জিডিপি প্রডিউস হয় এক বছরে, তো মানে 80% থেকে 90% জিডিপি মানে ছেলেরা কন্ট্রিবিউট করে। 80% থেকে, যেটা আমি তো কম বললাম কিনা আমার জানা নেই, কিন্তু মোস্ট প্রবাবলি এরকমই একটা হবে রেশিও, যে দেশের জিডিপি 80% 90% ছেলেরা কন্ট্রিবিউট করে। শুধু ভারতবর্ষে না, কেউ কেউ বলবে আমাদের ভারত ফালতু দেশ, ইউরোপে এরকম, সব জায়গায় ডাটা মোরলেস সেম। ম্যান প্রডিউস জিডিপি, ম্যান প্রডিউস মানি, ম্যান প্রডিউস সিকিউরিটি, ম্যান প্রডিউস প্রোটেকশন, ম্যান প্রডিউস এভরিথিং। স্টিল মানে ছেলেরা ভাবে যে আর কি মানে আমরা ইনসিকিউর, আমরা তো মেয়ে মানুষ ছাড়া বাঁচতেই পারবো না। প্রবলেমটা এইখানেই হচ্ছে, মানে যখন তুমি এভলিউশনের দিক থেকে যাবে, মেয়েদের সবসময় একটা পুরুষ মানুষের দরকার ছিল, সবসময়। মেয়েরা কোনো দিন শিকার করতে যায়নি, মেয়েরা কোনো দিন মানে রৌদ্র জলে ভিজতে যায়নি, সবসময় পুরুষ মানুষের দরকার পড়েছে। তাকে বাচ্চাকে প্রোটেকশনের দিক থেকে, তাকে প্রোটেকশনের জন্য সবসময় তার পুরুষের দরকার পড়েছে। পুরুষ মানুষের কোনো দিন মেয়েদের দরকার পড়েনি। আর যদি আজকের সিনারিওতেও বলি, তুমি একটা ভালো করে আমি যেসব মেয়েরা আমার ভিডিওগুলো দিচ্ছে, খুব ঠান্ডা মাথায় ভাববে, তারপর নিজের জীবনের ডিসিশন নেবে, তখন মা বাবা হোক কি আশেপাশে স্কুল কলেজ হোক, কেউ তো এই ধরনের কথাগুলো বলে না, যার জন্য মেয়েদের জীবনে প্রবলেমগুলো ক্রিয়েট হচ্ছে, তারা ভুল ডিসিশন নিয়ে। একটা কথা বলবো, একটা পুরুষ মানুষ মানে ভগবান বলো, ঈশ্বর বলো, আল্লাহ বলো, হোয়াট এভার ইট ইজ, পুরুষ মানুষকে ভগবান এমনভাবেই বানিয়েছে। আজকে আমার এজ যদি 40 ইয়ার্সও হয়ে যায়, আমার কাছে যদি মানি থাকে, আমি যদি প্রপার ডায়েট কন্ট্রোল করি, আমি যদি জিম করি, আমি 20 ইয়ার্সের মেয়েকেও হামেশাই বিয়ে করতে পারবো। আর ইভেন মেয়েটাকে মানে কী বলে, আমার কোনো কিছু করতে হবে না। আমি যদি দেখতে সুন্দর থাকি, আমার যদি মানি থাকে, আমার যদি লুকস সব ঠিক থাকে, 20 ইয়ার্সের মেয়েও মানে আমার কথা বলছি না ভাই, এই পৃথিবীতে যদি চোখ দিয়ে ভালো করে দেখো, মানে শাহিদ কাপুর দেখো, শাহিদ কাপুরের বউ দেখো, এজ ডিফারেন্স কত? নিয়ার 14 ইয়ার্স কি 16 ইয়ার্স। তোমাদের বাবা মার মধ্যে এজ ডিফারেন্স দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রে 15 ইয়ার্স 20 ইয়ার্স মানে তুমি মিলিন্দ সোমান আর মানে আর কি তোমার দেখো। আমি তো এদের বড় বড় লোকেদের কথা বলছি, ছাড়ো, তুমি তো আশেপাশেও যদি তুমি তোমার পাড়া এলাকায় নোটিস করবে, যারা একটু রিচ টাইপের ছেলেরা হয়, তারা বুড়ো বয়সে ডিভোর্স দিয়ে কচি মেয়েকে বিয়ে করছে। কী করে করতে পারছে? বিকজ ভগবান ভালো করে বোঝো, প্রবলেম কি হচ্ছে, ছেলেরা তাদের নিজেদের মানে পাওয়ার বুঝছে না, মেয়েরা তাদের নিজেদের মানে হয় না, মানে মেয়েদেরকে হয়তো বাড়ে তুলে দিচ্ছে সব মিলে। এই যে আইআইটি থেকে পড়া একটা আচার্য আছে, মানে মেয়েরা ছেলেদের কোনো অংশ কম না, মেয়েরা সব কিছু করতে পারে, মেয়েরা যুদ্ধের জাহাজ চালাতে পারে, মেয়েরা সব করতে পারে। এই ভুলভাল জিনিসপত্র ঢুকিয়ে মেয়েদের যে মেন্টাল ডিসব্যালেন্স, হরমোনাল ইমব্যালেন্স করে যে গোষ্ঠীর তুষ্টি বানিয়ে দিচ্ছে, সেটা নিয়ে কেউ কথা বলছে না। যেটা আমি বলতে চাইছিলাম, তো একটা পুরুষ মানুষ 50 বছরেও 5টা বাচ্চা পয়দা করে দেবে, যদি সঠিকভাবে সব কিছু নিজের মেনটেন করে। 50 বছরও সে বাচ্চা পয়দা করে দেবে, সে 50 বছরও হ্যান্ডসাম থাকবে যদি সে সব কিছু নিজের দিকে মেনটেন রাখে। ভালো করে ভেবে দেখো তো, একটা নারী, একটা যে কোনো নারী, ভগবান কি তাদেরকে এইভাবে তৈরি করেছে? একটা 30 ইয়ার্সের পরে মেয়েদের কত পরিমাণে কমপ্লিকেশন, একটা 40 ইয়ার্সে একটা মেয়ের প্রেগনেন্সি মানে চিন্তা করাটাই মানে ডেঞ্জারাস টাইপের হয়ে পড়ে। তারপর তুমি নিজের রূপের কথা ভাবো, একটা মেয়ের এজ যত বাড়তে থাকে, তাদের রূপ আস্তে আস্তে ধীরে ধীরে কমতে থাকে, রূপ কমতে থাকে, তাদের সব কিছু কমতে থাকে।
পুরুষ মানুষের ক্ষেত্রে কখনো এটা হয়, যদি পুরুষ মানুষ একটু তার কাছে মানি থাকে, তার যদি মেন্টাল ব্যালেন্স সব কিছু ঠিকঠাক থাকে, হয় পুরুষ মানুষের ক্ষেত্রে। কেন নেচার এরকম কেন করেছে, কখনো ভেবে দেখেছো ভগবান এই জিনিসটা কেন করেছে? সব কিছু পিছনে লজিক ভাববে, এই প্রোপাগান্ডার পিছনে ভাববে তো মানে এসব ফেমিনিস্ট জীবন তোমার বরবাদ করে ছেড়ে দেবে। ফেমিনিস্ট সবসময় তোমায় বলবে মানে ইউ ডিজার্ভ বেটার, তোমার স্বামী এইটুখানি না, না তুই তুই তো তোর বয়ফ্রেন্ড এরকম, তুই তার থেকে একটু বেটার ডিজার্ভ করিস। এই বেটার করতে করতে না, যখন তোমার ছেলে মানে দেখো এই পৃথিবীতে সবাই আর কি সবার স্বার্থপর নিয়ে চলে না, তুমি যখন তোমার স্বার্থ নিয়ে চলবে না, যখন অপরজন তুমি যখন নিজের ওই বয়ফ্রেন্ডটাকে ছেড়ে বা হাজব্যান্ডকে ছেড়ে নিজের কারমাটাকে নষ্ট করে যখন উপরে একটা মাল খেতে যাবে না, সেও কিন্তু তোমার থেকে বড় চালবাস। সে যখন তোমাকে নিংড়ে খাবে না, তোমার এজটা যখন আস্তে আস্তে বাড়তে থাকবে, যখন হাড্ডিটা এরকম করে ফেলে দেবে, ইউ উইল নট টলারেট ইট, নেভার টলারেট। আর একটা সিম্পল কথা বলে, একটা পুরুষ মানুষ, তুমি একটা মেয়েরা যারা জিমে যায়, আমি শুধু বোঝাচ্ছি যে যেভাবে তোমাদেরকে বাড়ে তুলে দিয়েছে আমি সেভাবে গুছিয়ে বোঝাচ্ছি যে কেন পুরুষ মানুষের কখনোই প্রেমে পড়া উচিত। তারপরে আমি ওই জিনিসটা আসছি, প্রথমে মেয়েদের ইনসিকিউরিটি বোঝাচ্ছি। যখন একটা মেয়ে 2 বছর ধরে জিম করছে, 2 বছর ধরে রোগড়ে জিম করছে, একটা পুরুষ মানুষ মাত্র 6 মাস জিম করবে, আমি তো বলবো 4 মাস জিম করবে। সে পুরুষ মানুষ যদি সঠিক ডায়েট নিয়ে 4 মাসও জিম করে, ওই 2 বছরে ওই মেয়ে যা জিম করে বডি বানিয়েছে তার থেকে বেশি বডি বানিয়ে তার থেকে বেশি স্ট্রেংথ বানিয়ে নেবে। কী করে হচ্ছে? বিকজ ভগবান আমাদেরকে পুরুষ মানুষকে এইভাবেই তৈরি করেছে। কিন্তু প্রবলেম কী হচ্ছে এখনকার যুগে, এখনকার ছেলেদের মধ্যে, যে তারা তাদের নিজেদের পাওয়ার সম্পূর্ণ ভুলে গেছে, তারা তাদের নিজেদের শক্তি ভুলে গেছে, তারা একটা অদ্ভুত ইনসিকিউরিটির মধ্যে, মেয়ে না পেলে কী হবে, মেয়ে না পেলে কী হবে। Your focus should only be on your career, only your mental balance. আর তুমি যখনই হয় না, পুরুষ মানুষের সবসময় আমি মনে করি একটা ডিট্যাচমেন্ট রাখা উচিত সব কিছু নিয়ে। তোমার শুধু এটা আমি শুধু ইয়ের ক্ষেত্রে বলছি না, মানে ওয়াইফের ক্ষেত্রে, গার্লফ্রেন্ডের ক্ষেত্রে বলছি না, তোমার ছেলে মেয়ের থেকে, তোমার বাবা মার থেকে, তোমার বোনের থেকে, তোমার দাদার থেকে, তোমার গার্লফ্রেন্ডের থেকে। গার্লফ্রেন্ডের তো বেশি, বউয়ের থেকে বেশি। সবসময় একটা ডিট্যাচমেন্ট রাখতে হবে। এবার তুমি বলো বিয়েই করবো না, তা বিয়ে করবো না, তারও কনসিকুয়েন্সেস তোমারই ভুগতে হবে। প্রথমত আমি ছেলেদের যেটা বলতে চাইছি, মানে আর কি বিষয়টা, ছেলেরা বিয়ে করে কি, মানে কেউ বলো বিয়ে তো সব এই যেমন আচার্য প্রসন্ন, ছেলেরা তো বিয়ে করে শুধুমাত্র সেক্সের জন্য। ছেলেরা সংসার ভালোবাসে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ছেলেদের সবসময় পছন্দ বাচ্চা পাবে, একটু বাচ্চা থাকবে, একটুখানি সংসার থাকবে, কেউ অফিস মানে কাজ করে আসবো, কেউ একটুখানি মানে পাশে থাকবে। ছেলেদের এই জিনিসটা, ছেলেদের একটা দেখবে ছেলেদের মধ্যে না গিভিং নেচারটা প্রচণ্ড পরিমাণ। মেয়েরা যে একটু সেলফিশ টাইপের নোটিস করবে, এটা কোনো ভুল কিছু না মেয়েদের, এটা এভলিউশনের জন্য হয়েছে, এটা খারাপ জিনিস না। সংসারে ওরকম লোকও পাবলিক থাকে, সবাই যদি ছেলেদের মতো নয় তাহলে সংসার উতরে যাবে। সবসময় নোটিস করবে ছেলেদের মধ্যে একটা নেচার থাকে না, মানে ছেলেরা একটু কোনো কিছু দিতে ভালোবাসে, মানে ধরো ভাইকে দিতে ভালোবাসে, বাবা মাকে সাহায্য করতে ভালোবাসে, কখনো শ্বশুর শাশুড়িকেও সাহায্য করতে ভালোবাসে। এটা ছেলেদের মানে কোনো ছেলের কাছে যদি পয়সা থাকে, ছেলেরা সবসময় মানে এই জিনিসটা করতে পছন্দ করে। কিন্তু নোটিস করে মেয়েরা কখনো এই জিনিসটা পছন্দ করে না। বাট দেয়ার ইজ তার মানে এই মেয়েরা যে খারাপ সেটা না, দুটোরই দরকার আছে আর কি সংসারটাকে মেনটেন রাখার জন্য। কিন্তু প্রবলেম কী হচ্ছে, যখন মেয়েদেরকে বাড়ে তুলে দেওয়া হচ্ছে, আর মেয়েরা যখন গড যে জিনিসটা তাদেরকে দিয়েছে, যে জিনিসটাই ছেলেরা তাদের মানে ছেলেদের থেকে তারা টপ, তারা সেই জিনিসটাকে চেস করছে না। তারা চেস করছে কি ছেলেরা যেখানে টপ সেই জায়গাটায় চেস করছে। তো যতই তুমি এই ছেলেরা যেখানে টপ সেখানে তুমি চেস করো, বারবার তুমি ফেল হবে, বারবার কারমা তোমাকে এমনভাবে ধাক্কা দেবে, ইউ উইল ফেস কনসিকুয়েন্সেস। এবার একটা জিনিস নোটিস করো, আমি বলছি কেন পুরুষ মানুষের কখনো কোনো মেয়েদের মানে ব্যাপারটা এটা হয়, এই জিনিসটা আমি অস্বীকার করছি না। যখনই তুমি প্রেম করবে, যখনই তোমার বউকে তুমি প্রথম মানে বিয়ে করবে, ভালোবাসবে, বউ যখন তোমাকে ভালোবাসবে, গার্লফ্রেন্ড যখন তোমাকে ভালোবাসবে, তোমার মধ্যে একটা অদ্ভুত জিনিস থাকবে যে তার জন্য তুমি সব কিছু জীবন দিয়ে দেবে, সব কিছু তুমি উজাড় করে দেবে। কিন্তু আমি বলবো যদি জীবনে শান্তি চাও, নেভার ডু ইট। আমাদের ছেলেদের মধ্যে একটা অদ্ভুত প্রবলেম আছে, আমরা না আমাদের গার্লফ্রেন্ডের মধ্যে, আমাদের মায়ের মানে বউয়ের মধ্যে না, আমরা আমাদের মাকে খুঁজে পেতে চাই। মা যেমন করে আমাদেরকে ভালোবাসে, মা যেমন করে আমাদেরকে একদম লালন পালন করে, বা যেমন করে আমরা হাজার ভুল করি, হাজার খ্যামেও করে উঠি, সব দিক থেকে মা কিন্তু আমাদেরকে ছেড়ে যায় না, সবসময় মা আমাদের পাশে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে আর কি। ছেলেরা এই জিনিসটা তার গার্লফ্রেন্ডের মধ্যে দেখতে চায়, তার ওয়াইফের মধ্যে দেখতে চায়। দেখো মানে আমি বাস্তব কথা বলছি, এরকম কাজ যদি তুমি এখন করে থাকো, এখনই শুধরে যাও, নাহলে এমন চর মানে নেচার তোমাকে এমন চর মারবে, উঠতে পারবে না ওখান থেকে। মেয়েদের দেখো, মেয়েরা মানে আমার মা, আমি সিম্পল কথা বলছি, আমাদের যে মা আছে বা আমার মা আছে, আমার মা আমাকে যে ভালোবাসাটা দেবে, যে আনকন্ডিশনাল লাভ যেটাকে বলি, সেটা আমার বাবা কোনো দিন পাবে না, তোমার বাবা কোনো দিন পাবে না তোমার মায়ের থেকে। সিম্পল। আমার বউ যে আর কি আমার বাচ্চাকে যে আনকন্ডিশনাল লাভ দিতে পারবে, সেটা আমাকে কোনো দিন দেবে না। সে দিতে তার নেচারের মধ্যেই নেই আনকন্ডিশনাল লাভের ওই ব্যাপারটা। কিন্তু এই আনকন্ডিশনাল লাভটা তুমি পেতে পারো বাই ইউজিং সাম সাইকোলজিক্যাল অ্যাক্টস।
কখনো তুমি মানে তোমার মধ্যে থেকে সিমগিরির যে একটা যে এই যে তোমার মানে মেন কথা সিম কেন হয়, বিকজ সিম হতে ভালো লাগে, ম্যাক্সিমাম ছেলেদের সিম হতে ভালো লাগে, তার মানে কোনো নারীর জন্য পুরো জীবন দিতে ভালো লাগে, কোনো নারীর জন্য তার সব কিছু করতে ভালো লাগে, আমি অস্বীকার করছি না, কিন্তু প্রবলেম এখানেই যখনই মেয়েদের সাইকোলজি, এটা কোনো মেয়েদের দোষ না, কিন্তু মেয়েদের সাইকোলজি এমন, যখনই মেয়েদের সাইকোলজির মধ্যে ব্রেনের মধ্যে এই সিগন্যাল চলে আসবে যে ইউ আর নট এ প্রোটেক্টর, ইউ আর নট এ মানে ইমোশনালি স্টেবল পারসন, তখনই মেয়েদের প্রবলেম হওয়া স্টার্ট হয়ে যাবে, তখন সে তোমার মধ্যে সেই ব্যাপারটা পাবে না। আর সেই তোমার বউ, তোমার গার্লফ্রেন্ড কখনোই তোমাকে বাচ্চার মতো লাভ দিতে পারবে না, আনকন্ডিশনাল লাভ দিতে পারবে না। সে সবসময় চাই যে একটা ইউ আর এ মানে ওয়াল, এ বিগ ওয়াল, যে সেখানে হাত রেখে শান্তিতে থাকতে পারবে। তো বিষয়টা আমি এখনও বলছি ছেলেদের, এবার মানে কি বলবো, মানে এখনকার সিনেমাগুলো এমন, তারপর তোমরা কী বলে প্রেমের গল্প শোনো, প্রেমের কবিতা পড়ো, প্রেমের গোষ্ঠীর পিণ্ডি পড়ো, যার জন্য আমি সবসময় বারণ করি। একটা গান আছে না, হিন্দি গান, আরম্ভ হে প্রচণ্ড হে, ওই গানে একটা লিরিক্স আছে দেখবে, যে যত আর কি লিরিক্সটা মনে পড়ছে না, তোমরা বলে দিও, যে যত প্রেমের গল্প আছে, যত প্রেমের কবিতা আছে, এগুলোকে সব মানে ত্যাগ করো, যুদ্ধর দিকে মানে মন দাও। তো যুদ্ধ মানে ইন দ্য সেন্স এরম না যে মারকাট করা, ছেলেদের জীবনে প্রাইম গোল, প্রাইম করতে হবে অনলি অন ইউর কেরিয়ার, অনলি অন ইউর মানি, ইউর ফিজিক্যাল স্ট্রেংথ, ইউর মেন্টাল স্টেবিলিটি, ছেলে মানে তারপর তোমার নেটওয়ার্ক বিল্ডিং, এই সব দিকে তোমার নজর যাওয়া উচিত। প্রবলেম আর সবথেকে বড়ো কথা, এই সব কিছু করতে করতে তোমার সব কিছুর সাথে ডিট্যাচমেন্ট রাখা উচিত। জানি এই জিনিসগুলো করা খুব টাফ, কিন্তু যদি না করো তার কনসিকুয়েন্সেস তুমি ভুগবে। যেভাবে বলিউড তোমার বাবা মা তোমার ব্রেন ওয়াশ করেছে, সেই ব্রেন ওয়াশে যদি তুমি পড়ো, তুমি তার কনসিকুয়েন্সেস ভুগবে। কিন্তু এতে মজাটা কি, তুমি যখনই সমস্ত কিছুর থেকে ডিট্যাচমেন্ট হয়ে যাবে না, সব কিছুর থেকে, মেয়ে মানুষের থেকে ডিট্যাচমেন্ট এই না যে ব্রহ্মচর্য করতে বলছি, মেয়ের ছবি দেখবো, ওরম না, যে কোনো মেয়ে কল করলো কি না করলো কোনো ফারাক পড়ে না, বা টাকা পয়সা আমার কাছে থাকলেও আমি যেমন স্টেটে, না থাকলেও আমি সেরকম স্টেট, এরকম যে লেভেলের ডিট্যাচমেন্ট, যেটা তোমার স্পিরিচুয়ালিটি ছাড়া কোনো দিনই আসবে না, এরকম যখন ডিট্যাচমেন্ট লেভেল চলে আসবে না তোমার মধ্যে, অদ্ভুত রকমের তখন তোমার জীবনে ম্যাজিক হওয়া স্টার্ট হবে। যাদের জীবনে ম্যাজিক হয়েছে তুমি নোটিস করবে, যখনই তোমার জীবনে এরকম ধরনের মেন্টাল ক্ল্যারিটি, মেন্টাল ইমোশনাল স্ট্রংনেস চলে আসবে, দেখবে অপোজিট জেন্ডার আস্তে আস্তে তোমার এই তোমার যে ভাইব্রেশন, এতে অ্যাট্রাক্ট হতে শুরু করেছে, মানি অ্যাট্রাক্ট হতে করেছে। অদ্ভুত, এই বললাম তো, যদি ভালো করে ভাবো, যদি আমার না মেটাফিজিক্স নিয়ে খুব ইন্টারেস্ট আর কি, তো আমার তো মানে কী বলে, নর্মাল ফিজিক্স থেকে মেটাফিজিক্স ঠিক মানে বেশি লাগে, মানে মাঝে মাঝে মনে হয় কি পৃথিবীটা সম্পূর্ণ ম্যাজিক্যাল, যা আমরা চোখে দেখছি সেরকমভাবে কিচ্ছু হচ্ছে না, যা আমরা ভাবছি না, যা আমরা ব্রেনে ভাবছি তার অপোজিট কোনো একটা কিছু অদ্ভুত টাইপের ম্যাজিক্যাল। তো আমি ওইসব গল্পে গিয়ে লাভ নেই, কিন্তু আমি যেটা বলছি, তো সবসময় নোটিস করবে যে আমি দুটো ভিডিও দেখালাম তোমাদেরকে, তো যখনই দেখবে চেষ্টা করবে নিজের যে রিলেশনশিপের মধ্যে তুমি যেন কখনো তোমার গার্লফ্রেন্ডের দিকে কখনো ওই দিকে বউয়ের দিকে ওইভাবে না করো। যদি করো তার কনসিকুয়েন্সেস তুমি ভুগবে, যখনই মেয়েদের সাবকনসিয়াস মাইন্ড যখনই তোমার মধ্যে ওই মার্জ ব্যাপারটা পাবে না, সবসময় যেন গার্লফ্রেন্ড তোমার দিকে করে, তাহলে তোমার রিলেশনশিপ অলওয়েজ স্ট্রং। তো যেটাকে তোমরা ট্রু লাভ বলো, প্রথমত ট্রু লাভ অনলি সুপ্রিম অলমাইটির সাথে হয়। ট্রু লাভ যখন মানে প্রবলেমটা কারণ না, এটা মনুষ্য জাতির এরকম না যে আজকের যুগেই এরকম হয়, এরকম এগুলো বলদ কথাবার্তা। প্রবলেমটা হলো যখন আমাদের সোল, যখন আমাদের এই মানে 5 তত্ত্ব যেটা আছে আর কি, বা এই মানুষের শরীর যখন নিয়ে আমরা জন্মগ্রহণ করি, তখন এই শরীর নিয়ে তুমি কখনোই ট্রু লাভ নেক্সট টু ইম্পসিবল, যতক্ষণ প্রারব্ধ যদি খুব ভালো স্ট্রং না থাকে আর কি। তো আলটিমেটলি সব ট্রু লাভের চক্কর ছাড়ো, ট্রু লাভ অনলি অন ইউর সুপ্রিম অলমাইটি। বাদ বাকি মানে আর ভগবান তোমাকে যে নেচারে যে বেস্ট কোয়ালিটিসগুলো আছে সেগুলোকে ডেভেলপ করো, বাদ বাকি সব কিছু অটোমেটিক্যালি দেখবে অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে। আর যখনই তুমি এর নেচারের বিরুদ্ধে গিয়ে কাজ করবে, তখনই তোমার প্রবলেমস মানে তোমার লাইফ হেল করে দেবে সব পুরো একদম পুরোপুরি। তো পুরুষ মানুষের কখনো ভালোবাসা উচিত না। ভালোবাসা যখনই আসবে না, হয় না তোমার বউ যখন তোমাকে খুব ইচ্ছা করছে বউকে প্রচণ্ড ভালোবাসতে, গার্লফ্রেন্ডকে খুব ভালোবাসে, তার জন্য জীবন এক করে দিতে, আমি কোনো খারাপ জিনিস বলছি না, যখন এর মাইন্ডে এটা আসবে, মাইন্ডে ক্লিক করো, নেভার ডু ইট। সাবকনসিয়াস মাইন্ডকে বারবার ফিল করো, নেভার ডু ইট। মানে ইউ শুড ফলো অনলি অন ইউর ধর্মা। অ্যাজ তুমি হাজব্যান্ড হয়ে তুমি তোমার ধর্মা ফলো করবে, বয়ফ্রেন্ড হয়ে তুমি তোমার ধর্মা ফলো করবে, দ্যাটস ইট। কিন্তু তুমি যখনই তোমার ধর্মা ফলো না করে, তুমি যখন নিজের শরীরের হরমোনের বেশ বসে পুরুষত্বের কাছ থেকে বাইরে গিয়ে তুমি ঠিক অন্য কাজ করতে শুরু করে দেবে, বউয়ের আঁচলের তলায় আর ক্যামেরার সামনে অন্য কিছু বললাম ওর মধ্যে ঢুকে থাকবে, তো প্রবলেম স্টার্ট হবে, তার কনসিকুয়েন্সেস তুমি ভুগবে। আর মেয়েরা কখনো এরকম, মেয়েরা যতই আধুনিক হয়ে যাক, যতই ফেমিনিস্ট হয়ে যাক, যতই যাদবপুরে পড়ে গোষ্ঠীপিণ্ডি চটকাক, যখনই সাবকনসিয়াস মাইন্ড, কোনো যাদবপুর মানে না, কোনো মানে ফেমিনিস্ট মানে না, যখনই ওটা অ্যাক্টিভেট হয়ে যাবে, তোমার জীবন বরবাদ হয়ে যাবে। তো বি প্র্যাকটিক্যাল, কেউ ভালো না, কেউ খারাপ না, উই আর অল হিউম্যানস। তো ওই হিসাব করে সাইকোলজি ভেবেই, ফিমেল সাইকোলজি ভেবে কাজ করো। আই হোপ ভিডিওতে আমি কিছু বোঝাতে পারলাম। আরেকটা কথা আমার যেটা মনে পড়লো, আরেকটা কথা যেটা আমাদের হিন্দুদের ক্ষেত্রে যে প্রবলেমটা হচ্ছে, যে মেয়েদের এই এত পরিমাণে প্রবলেম, প্রথমত ধর্ম আমাদের মানে
দেখো ধর্ম তোমার এই মনুষ্য জীবনের প্রধান যে কর্তব্য সেটা হচ্ছে মানে তোমার মোক্ষ প্রাপ্তি। তো ধর্ম এই জিনিসটাকে টুল হিসেবে হেল্প করে, কিন্তু প্রবলেমটা কী হচ্ছে আমাদের হিন্দু রিলিজিয়ানে এই কিছু কিছু ধর্মের লোকেরা, ধর্মগুরুরা বলো, হেনা তেনা বলো, এরা আমাদের এই রিলিজিয়ানটাকে মেয়ে ছেলে ধর্ম বানিয়ে দিয়েছে। আমি বলতে বাধ্য হচ্ছি, এরা আমাদের ধর্মটাকে এত ফেমিনাইন করে দিয়েছে যে পুরুষদের ভ্যালুটাকে সম্পূর্ণ পরিমাণে কমিয়ে দিয়েছে, বিশেষ করে বাঙালিদের মধ্যে। আমি যখন এখনও ভিডিওটা বড় হচ্ছে তো হোক, ভালো করে বোঝার দরকার। তো আমি 1-2 বছর আগে রাজস্থানে গিয়েছিলাম। তুমি দেখো বাঙালি, তুমি যখন কলকাতার, আমি কোনো ড্রেসপত্র নিয়ে আমি দেখো সরাসরি বলি, তুমি রাজস্থানে যাবে, তুমি হিমাচল প্রদেশে যাবে, তুমি ওখানকার মেয়েদের চালচলন দেখবে, লুকস দেখবে, তারা কিন্তু যথেষ্ট সুন্দরী, কিন্তু তারা তাদের কালচারকে, তাদের রিলিজিয়ানকে কীরকমভাবে আঁকড়ে রেখেছে। আর তুমি আমাদের কলকাতাতে যদি কখনো যাও, মানে মানে কী বলবো, তোমার তাকাতে ইচ্ছা করবে না মেয়েদের দিকে। আর তুমি যদি ওরকম মেয়েদের দিকে তোমার ভালো লাগে, ভাই ভগবান বাঁচাবে তোমাকে। মানে আমি আর কি বলবো আর কি, ভগবান তখন ওইসব মেয়েদের, মানে যেসব মেয়েদের মধ্যে এই, আমি সাফ কথা বলছি, কিছু কিছু ধর্মে একটা নোটিস করবে যে সতীত্বটাকে না খুব, যেটাকে পাতি বাংলায় বলছি ভার্জিনিটি, এটাকে খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্স দেওয়া হয়। কিছু কিছু ধর্মকে আমি সাফ বলছি, ইসলাম ধর্মে সতীত্বটাকে প্রচণ্ড পরিমাণে ভ্যালু দেওয়া হয়, প্রচণ্ড মানে টপ লেভেলে রাখা হয়। অন্যান্য ধর্মের থেকে তো ইসলাম মানে বলছি না 100% প্রোটেক্টেড, বাট অনেকটাই প্রোটেক্টেড অন্যান্য ধর্মের তুলনায়। যেটা আমাদের ধর্ম, এরম না যে আমাদের ধর্মে ছিল না, আমাদের ধর্মে মানে ইসলামের থেকেও সবথেকে বেশি সতীত্বটাকে টপ প্রায়োরিটি রাখা ছিল। কিন্তু ওয়েস্টার্ন কালচার এসে মেয়েদের সতীত্বটাকে সম্পূর্ণ ভেঙে দিয়েছে, যে বয়ফ্রেন্ড মানেই সেক্স করতে হবে, বয়ফ্রেন্ড মানেই এই কুষ্টিপিণ্ডি করতে হবে। যখন কোনো মেয়ে ভার্জিন হয়, যখন কোনো মেয়ে সতী থাকে না, তার সাথে বিবাহ করে যে আনন্দ, সেই মেয়েটার যে একটা মানে হয় না যে যখন তার হাজব্যান্ড যখন তার সতীত্ব ব্রেক করে, তারপর যে তার যে লাইফ, তার যে ইমোশনসের যে আনফোল্ড হয়, তার যে ইমোশনসের যে ব্রেকডাউন হয়, তার যে হরমোনাল যে চেঞ্জেস আছে, মানে এই সমস্ত কেমিক্যাল রিয়াকশান একটা সংসার লাইফকে সংসার বানায়, একটা সংসার লাইফকে হেভেন তৈরি করে। কিন্তু তুমি তোমার এই হেভেন চক্কর যদি মানে ওই রুমে গিয়ে মেয়েরা কমপ্লিট করে দেয়, এখনকার হিন্দু মেয়েরা, তো তার কনসিকুয়েন্সেস তারাই বুঝবে। এরকম না ল তোমাকে পারমিশন দিয়েছে বলে তুমি উল্টোপাল্টা করছো ছেলেদের, ঠিক আছে, সময় সব সময় পাল্টায়, কিন্তু নেচার কোনো ল মানে না। নেচার তোমার এই ব্রেন যেটা দিয়েছে না, সাবকনসিয়াস মাইন্ড, এটাই যখন ঘুরিয়ে দেবে না পুরোপুরি, মানে রাস্তায়, মানে কী বলবো, বুঝে নাও কী বলতে চাইছি। তো এটাই বলছি, সতীত্বটা যদি মেয়েরা মানে, এবার ছেলেদের প্রবলেম কী হয়েছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাক্সিমাম ছেলেরা আজকাল ভার্জিন মেয়ে পাওয়াই মুশকিল। আমি অস্বীকার করছি না বিষয়টা। তবে আমি অ্যাজ এ কাট্টার হিন্দু তো আমি বলবো না, আমি অ্যাকচুয়ালি হিন্দু, অবভিয়াসলি আই এম এ হার্ডকোর হিন্দু, আমি প্র্যাকটিসিং হিন্দু। অ্যাকচুয়ালি প্র্যাকটিসিং হিন্দু তো ইন্ডিয়াতে মাইনরিটি আমি বলবো, মানে ইন্ডিয়া যদি মাইনরিটি অন্য কোনো রিলিজিয়ান না, প্র্যাকটিসিং হিন্দু হচ্ছে মাইনরিটি, তাই আমি প্র্যাকটিসিং হিন্দু। তো প্রবলেমটা হচ্ছে আমাদের যেটা সমস্যা হিন্দু রিলিজিয়ানে, যেহেতু হিন্দু রিলিজিয়ান এত পরিমাণে লিবারাল হয়ে গেছে, আর এত পরিমাণে ধর্মটাকে ফেমিনাইন বানিয়ে দেওয়া হয়েছে, যেখানে ছেলেদের অস্তিত্বই এখন মানে একদম সংকটে। তো আমার বলতে বাধা লাগবে না, একসময় এমন কন্ডিশন হবে, এরকম যদি চলতে থাকে, মানে যদি বাঙালি হিন্দু মেয়েরা এরকম টাইপের নোংরা টাইপের হয়ে যায়, এরকম টাইপের তারা যদি তাদের বাবা মা হিন্দু, এইসব বাবা মায়েদের যদি তাদের কোনো কাণ্ডজ্ঞান না থাকে, তাদের মেয়েদের সতীত্ব নিয়ে, তাদের মেয়েদের মানে কালচার নিয়ে, তো একসময় এমন সৃষ্টি হবে, আমি বলতেও আমার কোনো বাধা লাগছে, কিন্তু আমি আমার ভিডিওতে সাফ কথা বলেই বলছি, মানে ইসলামে যতই পরিমাণে আমার হয়তো কিছু কিছু জিনিস পছন্দ না, অবভিয়াসলি অনেক কিছুই পছন্দ না, কিন্তু একসময় এমন হবে ভাই, নিজের বাস দিয়ে তো আমি আমার জীবন করতে পারবো না, তাই না আর কি। পুরোপুরি সেক্সুয়াল ডিজায়ার, সেক্সুয়াল ফ্যান্টাসি বা একটা আদর্শ জীবনসঙ্গিনী পাওয়া প্রত্যেকটা ছেলের একটা বেসিক নিড, প্রত্যেকটা হিউম্যানের একটা বেসিক নিড। লাস্টে এমন হবে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ছেলেরা ইসলাম ধর্ম গ্রহণ করবে, তখন ইসলাম এখনও পর্যন্ত তাদের মেয়েদেরকে প্রোটেক্ট রাখতে পেরেছে, হিন্দুরা তাদের মেয়েদেরকে প্রোটেক্ট রাখতে পারেনি, হিন্দুরা তাদের মেয়েদেরকে বেহায়া বানিয়ে ছেড়ে দিয়েছে, হিন্দুরা তাদের মেয়েদেরকে বাজারের মেয়ে বানিয়ে দিয়েছে, মেয়ে আর কি মডেলিং করে সমস্ত কাপড় পরে বাবাকে ইনকাম করে নিচ্ছে, বাবা সেটাকে গর্বের সাথে নিচ্ছে। হিন্দুরা তাদের টাকার জন্য তাদের মেয়েদেরকে এইসব বানাচ্ছে, হিন্দুরা তাদের মেয়েদেরকে মানে 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 কলেজে পড়াচ্ছে, বাবা বলছে কলেজে পড়ো, অনেক উচ্চশিক্ষিত হবে, ওখানে গিয়ে মেয়ে মানে আর কি লিভিং রিলেশনশিপে ওই রুমে করে বেড়াচ্ছে। তো এরকম যদি হিন্দুদের কন্ডিশন হয়, তাদের মানে যেখানে পুরুষ সমাজের এরকম কন্ডিশন, তা একসময় ওয়েস্ট বেঙ্গলে মানে মানে এরকম কন্ডিশন যদি হয়ও, আমি কোনো অবাক কিছু হব না, যেখানে সমস্ত হিন্দুরা, মানে ছেলেদের কথা বলছি, সব ইসলাম ধর্ম গ্রহণ করবে, বিকজ তাদের মেয়েদের তাদের ম্যাক্সিমাম মেয়েরা, আমি সব তো 100% এরকম তো না যে 100% হিন্দু মেয়েরা খারাপ, সেটা কোনো দিনই হয় না, বা 100% মুসলমান মেয়েরা ভালো, সেটাও আমি কখনো বলছি না, সেটা কোনো দিনই পসিবল না। ভালো খারাপ সব জায়গায় আছে, কিন্তু পার্সেন্টেজ তো হিসাব করতে হবে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে ওরা এখনও পর্যন্ত সে তাদের মেয়েদেরকে প্রোটেক্ট রাখতে পেরেছে, এরকম হয় তুমি হিন্দুরা ওরকমই করবে। তো ওই জন্য এখনও বলছি, মানে মেয়েদের কথা যদি আমার কথা মাথায় কতটুকু ঢুকবে না আমি জানি এই কথাটা, আর ছেলেদের কথা বলছি, নিজের লাইফে যদি শান্তি পেতে চাও, ইয়ে পেতে চাও, লাভ
ট্রু লাভ অনলি অন সুপ্রিম অলমাইটি। সে তোমাকে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে দেবে, তোমার কোনো চাপ নিতে হবে না। সে যখন এই পৃথিবীতে পাঠিয়েছে, তোমার খাবার দায়িত্ব একটা আমাদের এখানে গ্ল্যান্ড আছে, আমি গ্ল্যান্ডটার নাম ভুলে যাচ্ছি, কী জানো, পেট, এইগুলো না ভিডিও বানাতে গেলে মনে, এগুলো স্ক্রিপ্ট লিখলে ভালো। আজকে আমি ভিডিওর জন্য স্ক্রিপ্ট লিখিনি। তো প্রবলেম কী হয়, ভগবান জানতো, মানে যে ঈশ্বর জানে যে আর কি যখন এই পৃথিবীতে তাদেরকে পাঠাবে প্রোটিনের অভাব হতে পারে, হতে পারে। তো এই গ্ল্যান্ডটা মানে আর কি মোস্ট, মানে কোথায় যেন আমি পড়ছিলাম আর কি, মনে পড়ছে না, লিখে দিও আর কি। মানে তার কোনো মানে ছোটোবেলায় যদি প্রোটিন কমও পায়, ওই গ্ল্যান্ড তাকে ওই মানে আর কি মানে প্রডিউস করে দেবে সমস্ত রকম অ্যামাইনো অ্যাসিড। তো ভগবান সমস্ত কিছু, ভগবান তোমার যখন এত কিছু খেয়াল রেখেছে, তুমি যখন এই পৃথিবীতে এসেছো, তোমার জন্য বাবা মা দিয়ে দিয়েছে, তোমার জন্য সব কিছু তোমার জন্য লাভ দিয়ে দিয়েছে, বাবা মায়ের ভালোবাসা, পরিবারের ভালোবাসা, সব কিছু যখন তোমার জন্য অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে, তো তোমার এত ভেবে তো কোনো কিছু কাজ নেই। তোমার কানেকশন অনলি সুপ্রিম অলমাইটির সাথে হবে। আর যখন তুমি কানেকশন তোমার সুপ্রিম অলমাইটির সাথে হবে, এইসব মেয়ে বলো, হ্যানা ত্যানা বলো, সংসার বলো, সব কিছু, টাকা পয়সা বলো, সব অটোমেটিকলি অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে। কিন্তু প্রবলেম, তুমি এখন সুপ্রিম অলমাইটিকেই বিশ্বাস করো না। তোমার কাছে তো তুমি সব কিছু নিজে কন্ট্রোল করতে চাও, আর যখন নিজে কন্ট্রোল করতে যাবে, নেচার যখন গালের মধ্যে চড় মারবে, যেমন করে ওরকম কান্নাকাটি করেছো, ওরকম এখন তো সবাই গার্লফ্রেন্ডের সাথে হয়েছে, পরে বিয়ে করবে, বউয়ের আঁচলের তলায় থাকবে, তখন ওরকম মানে আবার চড় খাবে। আই হোপ আমি বোঝাতে পারলাম। কিছু যদি চ্যাটাং কথা বলে থাকি, বাস্তব কথা ভুলভাল বলে থাকি, ক্ষমা করে দিও।